আসো আমরা প্রবলেম 2 সলভ করি। প্রথমে গড় নিয়ে তো কারো কোনো আপত্তি নাই, হুবহু এক। আচ্ছা, এখানে এই অঙ্কের মধ্যে কোথাও কি বলছে তোমারে পারপেচুয়াল মেথডে করতে? তাহলে আমরা কেন এত কষ্ট করে পারপেচুয়াল মেথডে করতে যাইব বলো তো? এই যে এখানে যে ব্যাকেটে বিক্রয়ের মধ্যে কস্টটা দিয়ে রাখছে না, তাহলে আমরা 100% শিওর হয়ে গেছি এটা পারপেচুয়ালে করতে হবো। এটা যদি পিরিয়ডে কি করি, মানে কালান্তিক মজুদে করিও, আমাদেরকে নাম্বার দিবে না। তাহলে আমাদের অবশ্যই পারপেচুয়াল মেথড নিত্য মজুদে করতে হবে। তাহলে আমরা নিত্য মজুদে একটা এক্সট্রা কলাম যোগ করলাম, এই যে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আর বাকি কলামগুলো তো তোমরা পারোই। এখানে ডেবিট এন্ট্রি দুইটা হবে, ক্যাশ আর সেলস ডিসকাউন্ট। আর ক্রেডিট কলাম তিনটা হবে। ক্রেডিট কলাম তুমি অ্যাকাউন্ট রিসিভেবল যে ডেবিট করতে, ক্রেডিট করতে হবে, সেলস যে ক্রেডিট করতে হবে এমন কথা না, ওরা ওদের মতো করে দিছে আর কি। তোমরা যে কোনো দুইটা এন্ট্রিকে ডেবিট ক্রেডিট করবা, আরেকটা এন্ট্রি আর সবগুলো এন্ট্রিকে আদার্স অ্যাকাউন্টের মধ্যে লিখে দিবা। আচ্ছা, সাধারণত অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলস সব জায়গায় থাকে, তো এই জন্য ওরা এই দুইটা করছে। আচ্ছা, এবার আমরা একটা একটা করে টান। আচ্ছা তোমরা একটা, আমি কি সবগুলা বলে দিতাম নাকি নিজেরা করবেন এবার? তবু আপনি বলে দিতাম। এই সবগুলা কিন্তু একটু আগে বুঝাইলাম, তবু আমি একবার বলতেছি, ভালো করে মনোযোগ দিয়ে করে শুনেন। প্রথমে কাজে ব্রিং ক্যাশ 1,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে এটার জন্য কি করবা? ক্যাশ বাড়াইবা। আর কে ওই যে আদার্স ওইখানে, কারণ ক্যাপিটালের তো কোনো কলাম নাই, তাহলে আদার্স অ্যাকাউন্টের মধ্যে বসাইবা। প্রথমটা গেল। এরপর দ্বিতীয়টা কি বলছে? ক্যাশ সেলস মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত টাকা? 30,000 টাকা। তাহলে এটার জন্য ক্যাশ বাড়াবেন 30,000 টাকা, সেলসের মধ্যে লিখবেন 30,000 টাকা, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঘরে লিখবেন হচ্ছে 25,000 টাকা। গেল এটা। তারপরে হচ্ছে যে 3 নম্বর আইটেম। এখানে বলছে যে এখানে যেহেতু আমরা নগদ প্রাপ্তি জাবেদা করতেছি না, আমরা স্যাকেরে মানে ব্যাংকেরও নগদ ধরে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই স্যাক কত টাকা? 19,500 টাকা। রিসিভ ফ্রম বি থেকে আদায় করলাম অন পেমেন্ট অফ 20,000, মানে 20,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 19,500 টাকা পাইলাম। তাহলে ক্যাশ বাড়বে হচ্ছে 19,500, সেলস ডিসকাউন্টে যাবে হচ্ছে যায় 500 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল কলামে যাবে হচ্ছে 2,000 টাকা। তারপর 12 নাম্বার আইটেম। বাড়াতে বলছে ক্যাশ সেলস অফ ইকুইপমেন্ট কত টাকা ভাইয়া? 26,000 টাকা। একদম হুবু কত নাম্বারের মতো? 2 নাম্বারের মতো। তাহলে আমরা ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এরপরে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডে আমরা 20,000 টাকা লিখব। তবে সেলস যদি ক্যাশ রিসিভ জার্নাল আসে, আমার মনে হয় এর থেকে সহজ কোনো এন্ট্রি নাই। একদম সহজও আছে, শর্টকাটও হইব, টাইম লাগে না কিন্তু আহামরি। তোমরা ওই যে টেবুলার ছকে কিন্তু হিউজ সময় লাগে, এটাতে কিন্তু লাগে না বললেই চলে। আচ্ছা, তাহলে 12তে গেল। এবার এই 20-এ আসো। ক্যাশ রিসিভ কত টাকা? 10,000 টাকা অন বিল রিসিভেবল। ওই যে নোটস রিসিভেবল আছে না, ওটা থেকে আর কি। তাহলে আমরা ক্যাশ বাড়াবো, নোট রিসিভেবল কমাবো। নোট রিসিভেবলের যেহেতু কলাম নাই, আদার্স অ্যাকাউন্টের মধ্যে বসাই দিব। তারপর 25 তারিখে আসেন। 25 তারিখে বলছে এ স্যাক ফর 25,400 রিসিভ ফ্রম সি। 25,400 টাকা মানে স্যাকের আমরা নগদ দিলাম, নগদ টাকা পাইলাম কত টাকা? পূর্ণ নিষ্পত্তিতে 26,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে। তাহলে ক্যাশ বাড়াবো 25,400, আর এখানে কত টাকা রে ভাই? 600 টাকা হচ্ছে যে সেলস ডিসকাউন্ট, আর বাকি 26,000 টাকা আমরা কোথায় লিখবো? অ্যাকাউন্ট রিসিভেবলে লিখবো, কেমন? তারপর আমাদেরকে কি বলছে? ক্যাশ রিসিপ্ট কত টাকা? 3,300 টাকা ফর একদম আমার মনে হুবহু আগের অঙ্কটা কপি পেস্ট করছে। তাহলে এখানে ইন্টারেস্ট রেভিনিউ না, তাহলে হ্যাঁ আগের অঙ্কটা হুবহু কপি করে ফেলছে মনে হয়, জাস্ট একটা দুইটা হয়তো ফিগার চেঞ্জ হচ্ছে। তাহলে ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট আর কি। তাহলে ক্যাশের বাড়াবো আর আদার্স অ্যাকাউন্টের মধ্যে লিখবো। এটা আশা করি পারবেন। আচ্ছা, এটা যদি পারেন আপনারা এই এন্ট্রিটাতে মধ্যে দেখেন তো কোনো নতুনত্ব আছে কিনা। প্রবলেম 3 সবগুলা কোশ্চেন পড়ো, পড়ে সমস্যা থাকলে আমারে কোশ্চেন করো। এটা তোমাদের ষষ্ঠ অধ্যায়। হ্যাঁ, মানে আমরা যদি ইন্টারে থাকতে আমাদেরকে কি করতো, এমন এন্টিটিগুলো দিত যেগুলো নগদ প্রাপ্তিতে আসবে, আবার এমনগুলো দিত যেগুলো নগদ প্রদানে আসবে। আবার ওরা আমাদের সাথে একটু দুষ্টামি করতো, অবসরের মতো কিছু এন্ট্রি দিত যেটা কোথাও আসবে না। তো আমাদেরকে একটা কোশ্চেন সাজাইতো সৃজনশীল, কত করতো যে নগদ প্রাপ্তিতেও আসবে না, নগদ প্রদানে আসবে না, এমন এন্ট্রিগুলো বাইর করো।
একটা কোশ্চেন করতো ক্ষতে করতে নগদ প্রাপ্তি করো, গতে করতে নগদ প্রদান করো, কিন্তু তোমাদের এখানে এটা একটা সুবিধা, ওই তুলনায় সহজ। কিন্তু আর কোনো কোশ্চেন করছিলে তুমি? এখানে কত কত নাম্বার? হ্যাঁ, মানে ইন্টারের সাথে তুলনা করলে এটা সহজ না? আমার মতে সহজ, কারণ তোমার বাছাই করা লাগে না কোন এন্ট্রি আসবে কোন এন্ট্রি আসবে না, সবই তো আসতেছে। এটাই তো বলতেছো নাকি? হ্যাঁ, ওই মানে ইন্টারের সাথে তুলনা করলে এটা সহজ। আচ্ছা বলো আর কারা এখানে 1 থেকে 30 পর্যন্ত লেনদেনগুলো পড়ছেন? কোনটাতে সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, হুবু আগেরটাই কপি পেস্ট করে কি রে ভাই, এটা কি নতুন কোনো কোশ্চেন হয় না? এই দেখো, এটাও আগেরটার মতো, এই যে শেষেরটা ইন্টারেস্ট, এটা তো হুবু একই নাকি? তাহলে একটা যে এখন থেকে তাহলে শপথ করি নাও যে কিছু দিই বা না দিই, নগদ প্রাপ্তি নগদ প্রদান যাবে, আসলে একটা মারি দিব, ঠিক আছে? এটা সবচেয়ে সহজ হয়। তারপরে এটা দেখো তো কোনো নতুনত্ব আছে কিনা। আর বাড়ি কাজ বাকিরা দিলেন না কেন? সাবরিনের বাড়ি কাজ পাইলাম আমি শুধু। বাড়ি কাজ না দিলে তো ভাই তোমরা ফিসে যাবা। আচ্ছা, পরে ক্লাসের আগে দেওয়ার চেষ্টা করবে, নাহলে দেখবে যে অলসতা কাজ করবে, দিব নাকি দিব না, আস্তে ধীরে দিব আর এরকম। আচ্ছা, ফাঁসে বলো কারা কোনো সমস্যা? স্ক্রিন দেখতেছেন না? বাকিরা দেখতেছ? বাকিরা দেখতেছ? ওই যে ভাই তুমি আরেকবার রিফ্রেশ করে ইয়া করো, বা লিভ নিয়ে আবার জয়েন হও, দেখবা যে তাহলে হবে। আচ্ছা, এটাতে কোনো সমস্যা আছে? পাঁচে নাই। এবার ছয়তে আসেন। ছয় কিন্তু একটু মোটা তাজা আছে, ছয় কিন্তু একটু মোটা তাজা আছে, ছয়টা সমস্যা থাকার কথা। ছয় একটু ব্যতিক্রম আছে না? তোমরা এবার বলবা যে ভাইয়া ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তো তাই। আচ্ছা দেখো, এখানে কি বলে দিছে দেখো, 100, এটাকে আমি সলভ করে দিতাম নাকি নিজেরা চেষ্টা করবা? এটা আমি সলভ করে দিব। আচ্ছা, বলছে এক্স ওয়াই জেড কোম্পানি ইউজ 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল উইথ দ্য ফলোয়িং কলাম। আচ্ছা, তোমার কলামগুলোর নাম বলে দিছে, কি কি বলছে? ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, তো এই দুইটা না বললে হতো আমাদের এই দুইটা কলামই ডেবিট হতো। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট, সেলস ক্রেডিট, তো না বললে আমরা এইগুলোই তো ঘুরে গাড়াইনি। তা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, বলো তো এটা কি বলার কোনো দরকার ছিল? এটা বলা যে কথা, না বলাও একই কথা, তার মানে উপরে এটা বাউতা বাজে, মানে আমাদের আয়ু আসে। তারপরে এবার এন্ট্রিগুলো নিজেরা পড়েন একবার করে, দেখেন কোনোটাতে গোলমাল আছে কিনা। থাকলে বলো। আচ্ছা, 5 নম্বরের সমস্যা, আর কারো? বাকিদেরও গোলাটে লাগলে একটু বলিও, যদি সবার গোলাটে লাগে মানে নেটওয়ার্ক ইয়া হয় তাহলে আমার এখানে সমস্যা, আর যদি 1-2 জনের হয় তাহলে তোমাদের সমস্যা। আর তোমরা রেকর্ডটা আরেকবার কষ্ট করে দেখিও, স্পিড একটু বাড়াই, একবার দেখি ফেলিও, কারণ অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকে।
নয়তেও আছে। আচ্ছা বলে দিব, 5 আর 9 আর 12 আর আছে। আচ্ছা আমি 5 9 12 এগুলা ব্যাখ্যা করতেছি। দেখো এই স্যাক, আমরা তো স্যাককে এখানে নগদ হিসাবে কাউন্ট করতেছি। কত টাকা? 70,500 টাকা। ইজ রিসিভ মানে গ্রহণ করলাম ফ্রম আরমান, আরমান থেকে নিলাম। নিশ্চয় ও আমাদের দেন না, নইলে ও আমাদেরকে কেন টাকা দিল? আচ্ছা ইন পেমেন্ট অফ ইনভয়েস ডেটেড এপ্রিল 28। আচ্ছা এখন আমরা কোন মাসের অঙ্ক করতেছি? এপ্রিলের অঙ্ক। আর ওই বেটা আমাদেরকে কোন মাসের টাকা দিছে? এপ্রিল মে, এপ্রিলে মানে আগের মাসে 28 তারিখে একটা লেনদেনের টাকা দিতেছে। কেমন? আচ্ছা ফর টাকা কত টাকা ভাইয়া? 72,000। এই কথাটার কোনো মানে আছে? কেউ ব্যাখ্যা করতে পারবা? এপ্রিল 28 তারিখে 72,000 টাকা জিনিস বিক্রি করলাম, এর বিপরীতে ও আমাদেরকে টাকা দিচ্ছে, টাকাটা হচ্ছে যে 70,500 টাকা। এটা ব্যাখ্যা করবা কেন ওই তারিখটা দিল? কোনো কাজ আছে কিনা? বুঝছো নি কিছু? মানে 28 তারিখ কেন বললো? হ্যাঁ আচ্ছা এটা কি কোনো ইন পেমেন্ট অফ মানে পেমেন্ট হিসাবে? কিসের পেমেন্ট? গত মাসে 28 তারিখে যে 72,000 টাকা জিনিস বিক্রি করছিলাম তার বিপরীতে এই টাকাগুলো দিছে। দ্যাট মিনস বাকি টাকাগুলো কি হয়েছে? বাকি টাকাগুলো আরে আমরা ছাড় দিয়ে দিচ্ছি। তাহলে এই যে 5 তারিখ, হ্যাঁ একটু ঘুরাইছে। আরে ভাই তোমরা এখন একটু বড় হয়েছে না, একটু তো ঘুরাইবই, নাহলে কেমনে হবো? নাহলে তো ক্লাস 9-এর যা তোমাদের ওটা। আচ্ছা তাহলে আমরা এই যে অ্যাকাউন্ট রিসিভেবলে কমাইলাম 72,000, আর নগদে বাড়াবো হচ্ছে যাই 70,500, বাকি 1,500 টাকা হচ্ছে আমাদের সেলস ডিসকাউন্ট। এবার বুঝছো? এই লেনদেনটা বুঝছো? এই লেনদেনটা সহজ, কথা হচ্ছে ফ্যাঁসাই বলছে। হ্যাঁ হ্যাঁ আরো এইবার সহজ করে কই, 72,000 টাকা পূর্ণ নিষ্পত্তি দিয়ে 70,500 টাকা পাওয়া গেল। এটা হচ্ছে যে সহজ কথা। কেমন? আচ্ছা তারপর এরপরে 5 গেল, তারপরে কত বললা? 9। আচ্ছা 9তে আসো। 9তে কি বলছে? এডিশনাল ইনভেস্টমেন্ট, অতিরিক্ত বিনিয়োগ আর কি। কত টাকা? 55,000 টাকা ইন ক্যাশ মেড বাই দ্য বিজনেস ওনার। আচ্ছা এটা তো সহজ ছিল। প্রফিটর বুঝানি মানে মালিক, মানে মালিক ব্যবসা আরো 55,000 টাকা দিছে আর কি। তাহলে ক্যাশ বাড়বে 55,000 টাকা, ক্যাশ বাড়বে 55,000 টাকা। আবার আদার্স অ্যাকাউন্ট মানে ক্যাপিটাল আর কি, আদার্স অ্যাকাউন্ট, ক্যাপিটালের তো কোনো ঘর নাই, তো আদার্স অ্যাকাউন্টে দিয়ে দিলাম 55,000 টাকা যোগ করে দিলাম। এডিশনাল ক্যাপিটাল লিখলে সবচাইতে ভালো। ক্যাশ ডেবিট, এডিশনাল ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা ভালো করছেন, সমস্যা তো নাই। ক্যাশ ডেবিট, এডিশনাল ক্যাপিটাল ক্রেডিট। যত সমস্যা আমার বলবা, আমি তো কাউকে আর বকা দিতেছি না। কারণ তোমার এখানে তুমি হয়তো এটা ক্যাশ রিসিপ্ট জার্নালে শিখতেছো, পরীক্ষা আজ যায় দেখবা যে হয়তো এটা শুধু জার্নাল আসছে, তখন তোমার যাবতীয় লিখতে হবে না। মানে একটা লেনদেন সব দিয়ে সবগুলোই শিখবা। তারপরে আসো আর আরেকটা এন্ট্রি বললা 12 নাম্বার নিয়ে বললা, 12 নাকি 15? 12। আচ্ছা 12তে কি বলছেন? 12টা এবার পড়ে, এবার বুঝবা। 12তে বলছে যে এই স্যাক, একটা স্যাক পাইছি 72,750 টাকা স্যাক পাইছি। কার থেকে পাইছি? রেকিবা অ্যান্ড কোং। আচ্ছা একটা প্রতিষ্ঠান থেকে পাইছি। নিশ্চয় ও আমাদেরকে স্যাক দিছে, তো এমনি দেয় নাই, ও আমাদের দেনাদার। আর কত টাকা? ওই ইনভয়েসটা কত টাকা ছিল? 75,000 টাকা। কত তারিখে? মে 2 তারিখে। তাহলে ফেসাই কইছে আর আগের মতো। সহজ কথা হচ্ছে 75,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 72,750 টাকা পাওয়া গেল। তাহলে দ্যাট মিন্স কি বোঝায়? 2,250 টাকা হচ্ছে আমাদের সেলস ডিসকাউন্ট। বুঝছো? আচ্ছা আর কার কোনো লেনদেনের সমস্যা? বাকিগুলো তো সহজ, শর্টকাট, এত ফ্যান্স গোস নেই। যদি না হয় এবার আমরা পরেরটাতে যাই। 7 নাম্বার দেখো তো, 7 নাম্বার তো আরো সহজ। তবুও দেখো কোনো জায়গায় ফ্যান্স গোস লাগে না। সহজ লাগে হয়তো দেখবা যে ভুল করে, সহজ জায়গায় ভুল করলে তো ঝামেলা। এখানে যেন কোনোভাবে মিস না যায়, ফুল মার্ক যেন আসে এটাতে। বলো এটাতে কোনো সমস্যা আছে কিনা?
আচ্ছা 19 তারিখে যাবে, এটা আমরা পড়ি। 19 তারিখে কি বলছে? অ্যাডভান্স রিসিভ ফ্রম কাস্টমার, কাস্টমার থেকে টাকা অগ্রিম নিয়ে নিছে। এই এই কিসের টাকা নিছে? ভবিষ্যতে আমরা বিক্রি করবো ওই জন্য টাকা নিছে। তো এটা যাবেটা কি হবে? অগ্রিম আয়, সরি, ক্যাশ ডেবিট, অগ্রিম আয় ক্রেডিট, ঠিক না? হ্যাঁ, আনআর্ন রেভিনিউ, আনআর্ন রেভিনিউ ক্রেডিট, কেমন? আচ্ছা তাহলে মনে রাখবা, ক্যাশ ডেবিট মানি 100% আসবো। আমাদের তো দরকার টাকা কত টাকা আসছে ওটাই হিসাব করা, ক্যাশ রিসিভ জন্য না, টাকা আসলে আমি লিপিবদ্ধ করবো। তাহলে এই 15 তারিখের এন্ট্রিটা, 15 তারিখ নাকি 19 তারিখ ভাই? 19 তারিখের এন্ট্রিটা এই যে দেখো, এই যে ক্যাশ বাড়াইলাম কত টাকা ভাইয়া? 1 লাখ নাকি এগুলা? 1 লাখ টাকা। আর আনআর্নড সার্ভিস রেভিনিউ তো এখানে নাই, সার্ভিস রেভিনিউ না, সরি, শুধু রেভিনিউ। এই যে আদার্স অ্যাকাউন্টের মধ্যে বসে দিলাম। এই সাবরিনা একটা সুন্দর কোশ্চেন করছে, ভাই এটা আসবে কিনা? কোনো এন্ট্রি আসবে নাকি আসবে না এটা তুমি কিভাবে যাচাই করবা? নগদ টাকা আসলে এটা আসবে, ক্যাশ রিসিভ জার্নালে আসবে, মানে নগদান হিসাব ডেবিট হলে হয়েছে। হ্যাঁ বলো। ওটা দিলেও, ও আচ্ছা, সেলস ক্রেডিট দিতা, ওটা দিলেও হইতো, কিন্তু মন্দের ভালো হিসাবে হইতো। আরে কিন্তু তোমার নাম্বার কাটতে পারতো, একটা কাটি ফেলতো আর কি। কখন তুমি সেলস লিখবা, কখন তুমি আনআর্ন সার্ভিস রেভিনিউ, মানে আনআর্ন রেভিনিউ লিখবা? যদি তুমি কাজও করো টাকাও পাও। দেখো এখানে কিন্তু তুমি টাকা পাইছো, কাজ করো নাই তো, তুমি ওরে তো প্রোডাক্ট দাওই নাই, ভবিষ্যতে দিবা, তাহলে ওর থেকে তো টাকা। আচ্ছা আমি যদি মাসের শুরুতে তোমাদের থেকে টাকা নিই নি, তাহলে আমার এটা নগদ প্রাপ্তি যাবে, দা আসবে, নগদ টাকা আসছে। কিন্তু আমি কি এখনো আমার ডেলি মানে সার্ভিসটা দিছি? আমি এখনো কি পড়াইছি? পড়াই নাই তো। যখন আমি মাস শেষ হবে, তোমরা আমারে টাকা দিবা, তখন যা আমার এটা আয়ও সৃষ্টি হয়েছে, নগদ টাকাও বাড়ছে, তখন যা এটাকে আমি রেভিনিউ বলবো। আর যতক্ষণ পর্যন্ত আমার মাস শেষ হয় নাই, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রেভিনিউ বলবো না, আয় বলবো না, অনুপার্জিত আয় বলবো। মানে এটার জন্য ততক্ষণ পর্যন্ত এটা আমার জন্য দায়। যেমন যখন ক্লাস 8টা বা 9টা হয়, তখন তোমরা আমারে পেমেন্ট দিয়ে দাও, বাকি 3টা ক্লাস কিন্তু তোমরা আমাদের কাছে, আমার কাছে পাও না থাকো, ওটা আমার জন্য কিন্তু দায়, তোমাদের জন্য কিন্তু সম্পদ। আচ্ছা 30 তারিখ, 30 তারিখে কি বলছে ভাইয়া? পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম 6,000 টাকা। ইন্স্যুরেন্স প্রিমিয়াম বুঝো? মানে আমরা ইন্স্যুরেন্স করি না, ওটার যে টাকাটা মাসে মাসে যে কি, হ্যাঁ বিমা প্রিমিয়াম আর কি, এটা আমাদের জন্য এক প্রকার ব্যয়। তাহলে আচ্ছা এটা কি এখানে আসবে না? এটা তো আসবে না, এটা কেন আসবে না তাহলে ব্যাখ্যা করো তো ভাইয়া। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কোথায় বসবে? এই তো, এটা ক্যাশ পে, মানে পেমেন্ট যে জার্নাল আছে না, মানে নগদ প্রদান জাবেদা ওইখানে বসবে। কারণ আমরা এটা তো টাকা পাই নাই, এটা তো টাকা দিছি, আমাদের জন্য তো এটা খরচ, বুঝছো কি না? এটা এই লেনদেনে আসবে না, এটা বাদ। বলো আর কোনোটাতে সমস্যা? আচ্ছা 7 গেল, 8 কিন্তু মোটামুটি একটু ডাকাত দিচ্ছে তোমাদেরকে। এখন এখানে কি দিছে? টু, আচ্ছা এই 210 নিট 30 বিষয়টা আমি বুঝেছি না তোমাদেরকে? 210 নিট 30 মানে কি 30 দিনের মধ্যে টাকা দিতেই হবে, আর 10 দিনের মধ্যে দিয়ে যদি দিই তো ওই 2% বাট্টা পাবো, এটাই তো। আচ্ছা এখন এখানে লেনদেনগুলা এই কয়টা টার্ম দিয়ে দিছে। আচ্ছা তবু আমরা একটু শিখি, দেখি কি কি বলছে। বলছে যে ক্যাশ, ক্যাশ সেলস টোটাল এত টাকা, আচ্ছা কস্ট 34,800 টাকা, এটা আমরা আগের মতো লিখে ফেলবো এইভাবে, রুলসের মতো, হ্যাঁ আগের এন্ট্রিগুলা। এখানে নতুন কিছু আসেনি, নাই নাই। আচ্ছা আমরা একটা টার্ম কাজ করি, 12 নাম্বার টার্মটার কাজ করে দেখি কিছু আসেনি। এই স্যাক, স্যাক বলতে আমাদের এখানে নগদ টাকা ধরতেছি, 72,750 টাকা রিসিভ ফ্রম কার্ড থেকে করছি, রোইম্যান কোম্পানি থেকে করছি, পেমেন্ট হচ্ছে 75,000 টাকা ইনভয়েস, আর ডেটেড। আচ্ছা আমরা এটা কোন মাসের অঙ্ক করতেছি? জুলাইয়ের, কেমন? জুলাই 12 তারিখ। আর ট্রাম, আচ্ছা ডেটেড জুলাই 13, ট্রাম কত তারিখ, কত? 210 and 30, কেমন? আচ্ছা এটার তো কোনো কাজ আছে না, আমরা তো এই স্যাক ফর, আমরা তো স্যাকে পাই গেছি, এটা কোনো কাজ তো আমার মতো নাই, নাই তো, শুধু শুধু না দিছে। তারপরে
আর তো কিছুই নেই, এটা ওই যে অনুপার্জিত আয়, এটা নেই ভাই, কিছু নাই। টার্মগুলা দি এখানে তো ভাই, টার্মসগুলা কাজ কখন, ধরো বাকিতে বিক্রয় করছো, এরপর টাকা পরিশোধ করার সময়টাকে মানে লিমিটেশন এর 10 দিনের মধ্যে দিছে কিনা যাচাই করে, দিলে বার্তা দেয়। কিন্তু এখানে তো আমি চেক পাই গেছি, তো এটা আমার কোনো কাজই তো নাই। না না, টার্মের জন্য কি করবা, কিচ্ছু নেই, টার্মের জন্য এখানে কাজ নেই। টার্ম কখন কাজ হবে, ধরো বাকিতে বিক্রয় করছে উপরে এর আগে, এরপর টাকা পেমেন্ট করতে গেছে, তখন তোমারে বললো যে ধরো এর কাছে বাকিতে বিক্রয় করলে একটা টার্ম দিয়ে দিল 2/10 এখন 5 দিন পরে বা 10 দিনের মধ্যে তোমারে বললো যে ওই ব্যক্তির টাকাগুলো পাওয়া গেছে, তখন যাই তুমি টার্মগুলো কাজ করবা, তখন তুমি এই যে ডিসকাউন্ট এটা ক্যালকুলেশন করবা আর কি, কত টাকা ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে। তবুও করবেন, এটা আপনাদের বাড়ির কাজ, একদম 1 থেকে 8 পর্যন্ত। আর বাড়ির কাজ দিব, কারণ তোমাদের তো সিলেবাস অনেক, সিলেবাসের তো কোনো লিমিটেশন নাই রে ভাই। হ্যাঁ, তাহলে শেষ করে ফেললে ভালো, দরকার হলে আগে পরে আবার একটা রিভিশন দিব। হ্যাঁ, এখন তাহলে এক কাজ করো, আমি তার নতুন কিছু পাচ্ছি না, সমস্যা দড়ি আনো, তোমরা ইয়া করো 15 পর্যন্ত বাড়ি কাজ করে ফেলিও। আচ্ছা 15 না, ইয়া পর্যন্ত করো। এটা কত রে, এটা লাস্টের টার্ম, এটা 9। এখন কি ক্যাশ পেমেন্ট জানালো একটু বলে দিব, বলো। আচ্ছা ক্যাশ পেমেন্ট জানা যদি, কালকে ক্লাস, এখন থেকে নিয়মিত ক্লাস। আচ্ছা তাহলে তোমরা 8 পর্যন্ত করো।